তো বন্ধুরা, আজকের আমাদের বিষয় হলো ডাইজেস্টিভ গ্ল্যান্ড বা পাচন গ্রন্থিসমূহ। আমরা জানি আমাদের পাচনতন্ত্রে কিছু পাচন গ্রন্থি রয়েছে যাদের কাজ হলো যে পাচন উৎসেচক বা ডাইজেস্টিভ এনজাইম নির্গত করা। যেমন আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি যে এই অগ্নাশয় এবং এই যকৃৎ, এই দুটি এখানকার ডাইজেস্টিভ গ্ল্যান্ড বা পাচন গ্রন্থি, অর্থাৎ এখান থেকে বিভিন্ন রকম উৎসেচক বা রস নির্গত হয় যেগুলো আমাদের হজমে সাহায্য করে। এছাড়া আরও কিছু ডাইজেস্টিভ গ্ল্যান্ড রয়েছে, যেমন লালা গ্রন্থি আমাদের মুখের ভেতরে, স্যালিভারি গ্ল্যান্ডস যেগুলো লালা নির্গত করে এবং খাদ্যকে হজম হতে আরও সাহায্য করে, ভাঙতে সাহায্য করে। এছাড়া রয়েছে আমাদের গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস। এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড প্রতিদিন প্রায় একটি মানুষের 2 লিটারের মতন উৎপন্ন হয়ে থাকে, যেটি আমাদের হজমে খুবই কাজে লাগে। এছাড়া রয়েছে লিভার বা যকৃৎ, তো বললাম, যেটা আমাদের রক্ত পরিশোধনে কাজ করে বা ক্ষতিকর আর বিভিন্ন রকম জিনিস টক্সিন বের করে দেয়। এছাড়া রয়েছে প্যাঙ্ক্রাইটিস বা অগ্নাশয়। এই প্যাঙ্ক্রাইটিস বা অগ্নাশয় যেটি আমাদের কাজ হলো রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা। এছাড়া রয়েছে ইন্টেস্টিনাল গ্ল্যান্ড বা অন্ত্রের বিভিন্ন গ্রন্থি যেগুলো হজম রস নির্গত করে। আমাদের আলোচনার বিষয় হলো লালা গ্রন্থি বা স্যালিভারি গ্ল্যান্ডস। দেখতে পাচ্ছেন আমাদের এই ছবিতে 3 জোড়া লালা গ্রন্থি বর্তমান। এই 3 জোড়া লালা গ্রন্থিগুলোর কাজ হলো লালা নিঃসরণ করা এবং আমাদের মুখগহ্বরে লালাকে যোগান দেয়া। এখন এই লালা গ্রন্থির সাথে লালা নালী যুক্ত থাকে, যে এই নালী দ্বারা আমাদের মুখগহ্বরে লালা নিঃসরণ হয়ে থাকে এবং এই লালার ভেতরে পাচক উৎসেচক সমন্বিত পাটাইলিন বা স্যালিভারি অ্যামাইলেজ থাকে। এই স্যালিভারি অ্যামাইলেজ এর কাজ হলো যে আমাদের খাদ্যের সাথে মিশে থাকে, যার জন্য খাদ্যকে আমাদের পাকস্থলীর ভেতরে ভাঙতে খুবই সুবিধা হয়। দেখতে পাচ্ছেন আমরা মুখের ভেতরে একটি খাবার নিলাম ছবিতে, এবং এই খাবারকে যখন আমরা চেবানো হবে, চেবানোর সঙ্গে সঙ্গে আমাদের মুখের ভেতর থেকে লালা রস এই খাবারের সাথে মিশে যাচ্ছে। সেটা আমরা ভাত খাই, বিস্কুট খাই, মুড়ি খাই, যাই কিছু খাই না কেন, এবং খাবারকে আরও নরম ডালাকৃত করে দিচ্ছে। এবং এই খাবার তখন ধীরে ধীরে আমাদের খাদ্য নালী হয়ে আমাদের পাকস্থলীর দিকে রওনা হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছেন যে লালা রস কতটাই গুরুত্বপূর্ণ আমাদের এই পাচনতন্ত্রে। এবার আসা যাক গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস বা পাচক গ্রন্থি। পাকস্থলীর দেয়ালে এদের অবস্থান এবং এরা হজম রস নিষ্কাশন করে থাকে এবং যেটি আমাদের হজমে বিশেষ সাহায্য করে থাকে। এবার আসা যাক লিভার বা যকৃৎ। যকৃৎ হলো শরীরের সবচেয়ে বড় গ্রন্থি, যেটি ল্যাবুলেটেড এবং লালচে বাদামি রঙের হয়ে থাকে। পেটের উপরিভাগে ডান দিকে এর অবস্থান, যেটি বাইল জুস নামক একটি জুস বা রস নিষ্কাশন করে থাকে। এর কাজ কি? এই বাইল জুসের কাজ, এটি বর্জ্য পদার্থ এই লিভার বা যকৃৎ থেকে বের করতে সাহায্য করে। এছাড়া রক্তের বিভিন্ন রাসায়নিক মাত্রা নিয়ন্ত্রণ করে এই যকৃৎ, এবং হৃৎপিণ্ড ও তন্ত্র বা ইন্টেস্টাইনের হইতে নির্গত রক্ত এই যকৃৎ হয়েই কিন্তু যায়। এছাড়া যকৃতের কাজ হলো রক্ত পরিশোধন করা এবং রক্তে বা এমনি উপস্থিত ক্ষতিকারক টক্সিনগুলোকে বের করে দেওয়া। এবার হলো প্যানক্রিয়াটিস বা অগ্নাশয়। এটি হলো একটি মিশ্র গ্রন্থি এবং এটি হলুদ বর্ণের গ্রন্থি। পাকস্থলীর ঠিক পিছনে এর অবস্থান, যেটি অগ্নাশয় রস নির্গত করে এবং অগ্নাশয় নালী, এবং এই অগ্নাশয় নালী হয়ে এই অগ্নাশয় রস ক্ষুদ্রান্তে এটি নিযুক্ত হয় বা ক্ষুদ্রান্তের সাথে এটা মিশে যায়। তাই এই প্যানক্রিয়াটিস বা অগ্নাশয় এটি আমাদের পাচনতন্ত্রের একটি অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থি। এবারে আসা যাক ইন্টেস্টিনাল গ্ল্যান্ড বা অন্তর্বর্তী গ্রন্থি। আমরা জানি যে বন্ধু, যে অন্তর্বর্তী গ্রন্থিগুলো ক্ষুদ্রান্তের গায়ে এদের অবস্থান এবং এরা অন্তর্বর্তী বিভিন্ন রকম রস ক্ষরণ করে থাকে, যাকে সাক্কাস এন্টেরিকাস বলা হয়ে থাকে। এটিও আমাদের পাচনতন্ত্রের খুব গুরুত্বপূর্ণ অংশ। ভিডিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।